রাজকন্যার আগমনে বাবা মায়ের একটা ছোট্ট আয়োজন এবং সেই আয়োজনের বড় একটা অংশ হিসেবে দায়িত্ব পালন করি আমি। আর সেটি হচ্ছে এই কেকটি। এই বিশাল সাইজের 3 তলা একটি কেক, যেটা আমি নিজে বানিয়েছি। এবং এটা আমি কিভাবে বানালাম, কিভাবে কি হলো, আজকে আমরা দেখব। ভীষণ সুন্দর একটি কেক, যেটা বাবুর ড্রেসের কালারের সাথে ম্যাচ করেছিল। টানা 4 দিনের পরিশ্রম হচ্ছে এরকম একটি কাজ। কেকে অনেকগুলো ফন্ডেন্টের ডেকোরেশন ছিল। আমি মোটামুটি 3 দিন আগে থেকেই এই প্রিপারেশন নেওয়া স্টার্ট করে দিয়েছিলাম, কারণ গত সপ্তাহটা একেবারেই বৃষ্টির মধ্যে গিয়েছে। টানা প্রতিদিনই বৃষ্টি হয়েছে এবং আমরা যারা ফন্ডেন্ট গাম পেস্টের কাজ করে থাকি তারা জানি যে বৃষ্টি বা স্যাঁতসেঁতে ওয়েদারে ফন্ডেন্ট কিন্তু স্টেবল হয় না, ঘামতে শুরু করে এবং খুব সহজে ড্রাই করা যায় না। আমরা যতটাই প্রসেস করে তৈরি করি না কেন, ফন্ডেন্ট বা গাম পেস্টের কাজ করতে খুব সমস্যা হয়ে যায় বৃষ্টির সিজনে। যাই হোক, আমি একটি এখনকার বেশ ট্রেন্ডি একটা ফ্রেম মোল্ড সেটা নিয়েছি এবং সেটা যে ছোট ছোট 2টা পার্ট ছিল, সেটা থেকে মিডিয়াম এবং ছোট্ট সাইজের আমি ফ্রেমটা তৈরি করে নিলাম ফন্ডেন্টের সাহায্যে, হাতে রোল করে করে। আমার সেকেন্ড যে মোল্ডটা, সেটা হচ্ছে মিররের যে সাইডের ফ্রেম থাকে সেরকম লুক দেওয়ার জন্য আমি এই মোল্ডটা চুজ করি। এবং এটাও আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে তৈরি করে নিলাম। আর মোল্ডে আমরা যখন এরকম ধরনের কাজ করব, তখন আমরা চেষ্টা করব এরকম চিকন চিকন করে একটু রোল করে করে তারপর যেন আমরা মোল্ডের মধ্যে দেই, তাহলে সেটা কাজটা করতেও আমাদের জন্য সহজ হয়ে যায় এবং ডিমোল্ড করতেও সহজ হয়ে যায়। এরপরে আমি বাবুর নাম, বাবুটার নাম ছিল হচ্ছে উনাইসা। তো ওর নামে আমি যে অ্যালফাবেট যে স্ট্যাম্প কাটার গুলো হয়ে থাকে, আমি সেগুলো দিয়ে ওর নামটা বসিয়ে নিচ্ছি ফন্ডেন্টের উপরে এবং রোলিং পিন দিয়ে একটু প্রেস করে দিচ্ছি যেন খুব ভালো একটা ছাপ পড়ে যায়। এবারে দেখতে পাচ্ছেন আমি একটা কাটার নিয়েছি, যেটা কিনা বেবির নাম থেকে আসলে ছোট। তো আমি সেটা সিস্টেম করে দেখতেই পাচ্ছেন একটু কিভাবে বড় হয়, সেভাবে করে আমি কেটে নিলাম। এবারে একটি ফন্ডেন্ট টুলের সাহায্যে সেটা সাবধানে ছাড়িয়ে নিচ্ছি, যেন শেপটাও নষ্ট না হয়, আবার যেন খুব সুন্দরভাবে বেরো হয়ে আসে। এই ফন্ডেন্ট টুলস গুলো কিন্তু আমাদের যে ফন্ডেন্ট টুলস এর সেট থাকে, সেই সেটের মধ্যেই কিন্তু এই ফন্ডেন্ট টুলস দেখা যায়। সবারই থাকে আসলে ঘরে, যারা আমরা টুকটাক এই ধরনের কাজ করে থাকি। তো আমি নেম প্লেটটা করার চেষ্টা করছি। এবারে আমি একটা সিলিকন মোল্ড নিয়েছি, যেটা হচ্ছে একটা লেস মোল্ড, এবং এটা ভীষণ সুন্দর একটা মোল্ড, যেটা দিয়ে আমাদের বিভিন্ন ধরনের যে বাবুদের ফ্রক হয়, তারপর হচ্ছে কুশন হয়, সেগুলোর সাইডে একটা সুন্দর লেস বর্ডার থাকে। ঠিক সেরকম একটা ক্রুশের মতো বর্ডার বা এফেক্ট লুক এনে দেয়, সেরকম একটা লেস মোল্ড। এটা খুবই সুন্দর, এটার আউটপুট আসে। তবে আমি আজকে এটা নেম প্লেটের সাইড বর্ডার হিসেবে ইউজ করছি এবং একটি রোজ মোল্ডের সাহায্যে ছোট ছোট কয়েকটা রোজ দিয়ে আমি পুরো নেম প্লেটটা রেডি করে নিয়েছি। খুবই সুন্দর হয়েছে এটা দেখতে। এবার এই কাজটিকে আরো রিয়েলিস্টিক লুক দিতে এবং কেকটা যেহেতু বেশ রয়্যাল ছিল, তাই আমি এখানে গোল্ড ডাস্ট দিয়ে আমি এই সাইড বর্ডারটা ডাস্ট করে নিব। এবং কালারটা কিন্তু হচ্ছে মেটালিক গোল্ডেন ডাস্ট বলা হয় যেটাকে। প্রথমে আমি খুবই চিকন সূক্ষ্ম একটি ব্রাশের সাহায্যে আমি বাবুর যে নামটা ছিল সে প্রতিটা লেটারের উপরে আমি গোল্ডেন ডাস্টার হচ্ছে আমি অ্যাপ্লাই করে দিচ্ছি। খুব সুন্দর কালার চলে আসতেছে এবং এত ভাইব্রেন্ট লাগছে দেখতে, খুবই সুন্দর হচ্ছে। প্রতিটা লেটার যেহেতু একটু চিকন চিকন হয়, সরু সরু, তাই আমরা চেষ্টা করব যেন খুব চিকন একটা ব্রাশের সাহায্যে এই কাজটা করি, কারণ একটু মোটা টাইপের ব্রাশ হলে কিন্তু এই কালারটা ছড়িয়ে যাবে, ঠিকঠাক মতো বসবে না। আর অ্যাপ্লাই করতে খুব সুবিধা হয় চিকন ব্রাশের সাহায্যে, সেটা আপনি রাইটিং এর কাজে ইউজ করেন না কেন বা এইভাবে গোল্ডেন ডাস্ট অ্যাপ্লাই করার জন্য ইউজ করেন না কেন।
লেটারগুলোর পাশাপাশি আমি সাইড বর্ডার যে আমরা তৈরি করেছিলাম নেম প্লেটে, সেটাও আমি গোল্ডেন ডাস্ট অ্যাপ্লাই করে নিয়েছি। এবারে আমরা যে শুরুর দিকে ছোট ছোট ফ্রেমগুলি তৈরি করেছিলাম, সেই ফ্রেমগুলির উপরেও আমি গোল্ডেন ডাস্ট এভাবে একটা ব্রাশের সাহায্যে অ্যাপ্লাই করে দিচ্ছি। এবারের ব্রাশটা কিন্তু আমি একটু মোটা ব্রাশ নিয়েছি, কারণ এটা বর্ডারটা হচ্ছে একটু মোটা, তো এটাতে আমাদের অ্যাপ্লাই করার জন্য আসলে চিকন যে ব্রাশটা, সেটা দিয়ে কাজ করতে খুব একটা সুবিধা হবে না। আমি তাই একটু মোটা ব্রাশ নিয়েছি। আর এবারে হচ্ছে আমি আরো একটা ডেকোরেশন তৈরি করেছি, যেটা হচ্ছে রোজ গোল্ড ডাস্ট দিয়ে আমি ডাস্ট করেছি। এটা আসলে আমি ভিডিও করতে ভুলে গিয়েছিলাম। তারপরে হচ্ছে এই কাজটা যখন আমি করছিলাম তখন আসলে রাতের 3টারও বেশি বাজে। আমার কাছে মনে হলো যে আমি কেননা যেহেতু বাবুর ওয়েলকাম পার্টি ছিল সেটা, তো কেননা বাবুর ফুড স্টেপটাই আমি তৈরি করি। তো এটা একেবারেই ফ্রি হ্যান্ডে ছিল, আমি হাতে তৈরি করেছি কোনো রকম মোল্ড ছাড়া, এবং আসলে প্রথমেই করেছিলাম। প্রথম কাজ হিসেবে আসলে এটা খারাপ হয়নি, বেশ সুন্দর লেগেছে। এরপরে হচ্ছে আমরা কেকে চলে যাচ্ছি। আমি এখন যে কেকটি দেখাচ্ছি সেটি হচ্ছে আমাদের প্রিমিয়াম যে ময়েস্ট কেক বেস হয়, আমি সেই কেকটাই এখানে নিয়েছি। এবং এটা সুগার সিরাপ ছাড়াই হচ্ছে খাওয়া যায়, কিন্তু যেহেতু এটা একটা অনুষ্ঠানের ছিল, তাই বিভিন্ন রকমের গেস্ট থাকতো, তাই আমি খুবই সামান্য পরিমাণে হচ্ছে মিল্ক সিরাপ এখানে ইউজ করেছি। আর কেকটিতে আমি খুব বেশি ক্রিম ইউজ করব না, আমি মোটামুটি পাতলা করেই ক্রিম দিচ্ছি, কারণ আমাদের কেক বেসটা ভারী এবং এটার নিজেরই আলাদা একটা টেস্ট আছে, একটা দারুণ টেস্ট, সেটা যেন ফিল করতে পারে সেই জন্য হচ্ছে আমি ক্রিমটা কম অ্যাপ্লাই করেছি। আর আরো অনেক লেয়ার যাবে, তাই আমি ক্রিমের পরিমাণটা একটু কমই দিয়েছি। এরপরে আমাদের কেকের যে ফ্লেভারটা ছিল সেটা ছিল হচ্ছে বাটারস্কচ ফ্লেভার, এবং বাটারস্কচের যে মেইন ইনগ্রিডিয়েন্ট বা উপকরণ হয় সেটা হচ্ছে প্রালাইন এবং ক্যারামেল। তো আমি দুইটাই দিয়েছি। ক্যারামেল সসটা আমার নিজেরই খুবই খুবই পছন্দের, সেটা খুবই দারুণ একটা টেস্ট আসে। যাই হোক, আমি প্রতিটা লেয়ারে কেক দিয়ে তারপর হচ্ছে প্রালাইন, ক্রিম আর হচ্ছে ক্যারামেল সস দিয়ে আমি প্রতিটা লেয়ার কমপ্লিট করে নিয়েছি। এবং এই কেকটা ছিল হচ্ছে আমাদের মাঝখানের যে টিয়ারটা সেটা, এবং এই কেকটার যে আমি যে মোল্ডে করেছিলাম সেই মোল্ডের সাইজ ছিল হচ্ছে 9 ইঞ্চি। তো ক্রিম ট্রিম দিয়ে আমি মোটামুটি কেকটা কমপ্লিট করার পর প্রায় 9.5 ইঞ্চির মতো হয়েছে। এবং এখানে ভিডিওতে যে কালারটা আসলে দেখা যাচ্ছে যে আমি বেবি পিঙ্ক কালারের ক্রিম নিয়েছি, কিন্তু আসলে এটা পিচ কালার ছিল। কেন যেন ক্যামেরায় আমি পিচ কালারটা আনতেই পারিনি, ধরেইনি। বেবির যে ড্রেস ছিল সেই ড্রেসের কালারটা ছিল হচ্ছে পিচ কালার, পিচ আর গোল্ডেন, ওই থিমটা বা ওই কালারটাকে বেস করেই হচ্ছে আমি কেকটা কমপ্লিট করি। এরপরে আমাদের যে কেকটা দেখতে পাচ্ছি স্ক্রিনে সেটা হচ্ছে একটা 6 ইঞ্চির বেস, যেটা হচ্ছে হাইটও ছিল 6 ইঞ্চি থেকেও বেশি। আর এটা হচ্ছে উপরের যে টিয়ারের কেকটা ছিল সেই কেকটা এটা, এবং এটার ওজন প্রায় 1.5 কেজি ছিল। এটাও হচ্ছে আমি ভ্যানিলা ময়েস্ট কেক করেছিলাম। তো আমি একটি কেক কম্বের সাহায্যে কেকটার একটা ডিজাইন দিয়ে নিচ্ছি। এরপর আমি আসলে বাকি ভিডিও গুলো আমি আর করতেই পারিনি, কারণ কেকটা যখন একটার উপর আমি একটা বসিয়েছিলাম সেটা এত বেশি হেভি ওয়েট হয়ে গিয়েছিল, আমার একার পক্ষে সেই কাজটা করা একদমই সম্ভব হয়নি। আমার হাজবেন্ড আমাকে এই সব ধরনের কাজে হেল্প করেছে, অনেক বেশি হেল্প করেছে সে, এবং তাকে ছাড়া আমি আসলে পারতামই না। এরপর দেখা যাচ্ছে হচ্ছে পুরো যে ডেজার্ট টেবিলটা ছিল সেটাতে কি কি ছিল, 12টা কাপ কেক ছিল, 10টা কেক পপস ছিল। চকলেট কাপ কেকের ভিতরে আমি ক্যারামেল সসটা দিয়েছিলাম, যেটা আসলে মুখে দিলে ক্যারামেলের ব্লাস্ট হয় যেন, আমি সেটা চিন্তা করে বানিয়েছিলাম। আর হচ্ছে আমি যে কেক পপসটা করেছিলাম সেটার ভিতরে ছিল হচ্ছে হোয়াইট চকলেট গানাশ আর হচ্ছে অনেকগুলা নাটস, এবং সেটারও আমি বেশ ভালো রিভিউ পেয়েছি। আমার টানা 4 দিনের পরিশ্রম আসলে আমি সফল হয়েছি, আলহামদুলিল্লাহ।